কোনো রকম বাটা মশলা ছাড়া শুধুমাত্র ভাজা মশলা আর খুব কম উপকরণ দিয়ে কত চটজলদি শুক্তো রান্না করা যায় সেই পদ্ধতিটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। হেই এভরিওয়ান, আমি তনু। আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে অনেক 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 স্বাগত। তার জন্য আমার কী কী লাগছে সেটাই আমি দেখিয়ে দিই। পেঁপে, আলু, সজনে খাড়া আর কাঁচা কলা, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই অর্ধেক বয়েল করে নিয়েছি। বলেছি না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্যই বলছি। উচ্ছা আর বড়ি এটাও অলরেডি ভেজে নিয়েছি। আর এদিকে কিছু শুকনো জিনিস লাগছে, যেটা শুকনো লঙ্কা, মেথি আর রাঁধুনি। ওদিকে নুন, সামান্য হলুদ, সামান্য মিষ্টি, আর লাগছে সর্ষের তেল, একটু ঘি, কাঁচা দুধ আর একটা খুব সিক্রেট ভাজা মশলা, যেটা শুক্তোর মেন। এই ভাজা মশলার জন্যই আমার শুক্তোটা স্পেশাল হবে। তো আমি সব দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, একবার এইভাবে আমার মতো করে শুক্তোটা রেঁধে দেখুন। খুব চটজলদি হয়ে যায় আর খুব কম উপকরণ, আর সবথেকে বড় কথা, খুব কম টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো তেল গরম করে মূল রান্নার মধ্যে আমরা চলে এলাম। কড়াইতে শুকনো লঙ্কা, মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমার সব সবজি আগে থেকে বয়েল করা, তো সেই কারণে তেলটা একটু বেশি লাগবে, কারণ সবজিগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে ওর মধ্যে পেঁপেটা অ্যাড করলাম। পেঁপেটা অ্যাড করে পেঁপে ভাজা হতে হতে ওর সঙ্গে আরও যে সিদ্ধ করে রাখা সবজি ছিল, যেমন কাঁচা কলা, ওটা অ্যাড করলাম। আর অন্যান্য সবজি যেমন বেগুন বা শীতের দিনে শিম, এগুলো অ্যাড করা যায়। যদি বাড়িতে থাকে আপনারা অবশ্যই এগুলো অ্যাড করবেন, তবে বেগুনটা সেদ্ধ করে নয়, ভেজে অ্যাড করবেন। শিমটা হালকা আপনারা ভাপ দিয়ে নিতেই পারেন। তো আবার এলাম মূল রান্নায়। সজনে খাড়া অ্যাড করে দিয়েছি, একটুখানি হলুদ অ্যাড করলাম, আর নুনটাও সামান্য অ্যাড করলাম, কারণ আগে বয়েল করার সময় আমি অলরেডি নুন দিয়ে সিদ্ধ করেছি। তো তেল দিয়ে ভালো মতো লালচে করে রং করে একটু ভেজে নিতে হবে। এই সময়টাই একটু ধৈর্য ধরে করতে হবে, আর বাদ বাকি তো অলরেডি আমাদের হয়েই আছে। তো মোটামুটি ভাজতে ভাজতে আমি দেখলাম যে আরও একটু তেল লাগবে, তো সেখানে আরও একটু তেল আমরা যোগ করলাম। মোটামুটি ভাজাভাজি কমপ্লিট। এদিকে মিষ্টিটা অ্যাড করলাম। মোটামুটি খুব সামান্য পরিমাণেই মিষ্টিটা অ্যাড করব, যেহেতু শুক্তো, সেখানে মিষ্টিটা খুব বেশি যায় না, তবুও একটু মিষ্টিটা দিতেই হয় ব্যালেন্স রাখার জন্য। এই সময় ওপর থেকে আগে থেকে গরম করে রাখা জল, ওটা আমি যোগ করছি। ঝোলটা যে যার নিজের পছন্দ, তবুও বলবো এই শুক্তোটা খুব বেশি ঝোল রাখবেন না, মাখা মাখাই হবে। আর জলটা পরিমাণ মতোই গরম জলই অ্যাড করতে হবে। তো আমার কথা শুনে বলবো না, তো যদি বন্ধুদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই এই পদ্ধতিতে একবার শুক্তোটা করে দেখবেন। খুব চটজলদি শুক্তোটা হয়ে যায়। তো আমার শুক্তোটা মোটামুটি হয়েই এসছে। আমি এখানে উচ্ছাটা অ্যাড করছি। উচ্ছাটা অ্যাড করে আরও কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না হতে দিয়ে ঝোলটা যখন মোটামুটি গায়ে গায়ে হয়ে যাবে, তো তখন সব সবজিগুলো ঠিকঠাকই আগের মতোই গোটা গোটা আছে। এই সময় আমি ওপর থেকে আগে থেকে ছেঁকে রাখা কাঁচা দুধ অ্যাড করলাম। আর মোটামুটি সবই হয়ে গেছে। এরপর শুধু আছে বড়িটা অ্যাড করার। আর দেখুন আপনারা সবাই, সবজিগুলো মোটামুটি আমার সিদ্ধই হয়েছিল, তবু আমি একবার দেখে নিলাম, কারণ আমি সবজিগুলো সব 50% সিদ্ধ করেছিলাম। সব গোটা গোটাই আছে, কোনোটাই ভেঙে যায়নি। তো যাই হোক, আমি আমার রান্নাঘর থেকে খুব সিম্পল সাধারণ রান্নাগুলো করে দেখাই। সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ দেব। আপনারা আমার পাশে এতদিন ধরে আছেন, আমার সাথে আছেন, তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি একটু সাহস পেয়ে একটা বড় ভিডিও ছাড়ার চেষ্টা করছি আমার রান্নাঘর থেকে। এর মধ্যে কথা বলতে বলতে বড়ি অ্যাড করে দিয়েছি, আর শুক্তোটা আমি মোটামুটি কড়াই থেকে ঢেলে অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এদিকে আমার শুক্তো রেডি।
আর ওপর থেকে ভাজা মশলা বলতে রাঁধুনি, মেথি, মৌরি আর ধনে, যেটা শুকনো খোলায় ভেজে আমি একটুখানি দরদরা অবস্থাতে, মানে গোটা গোটা অবস্থাতে গুঁড়ি করে নিয়েছি। খুব মিহি গুঁড়ি করিনি, এটা মুখে পড়তে বেশ ভালোই লাগে আর খুব সুন্দর একটা স্মেল আসে। ওপর থেকে একটু ঘি দিলাম। রান্না মোটামুটি আমার কমপ্লিট। আজকের মতো শুক্তো এখানেই শেষ হচ্ছে। আর যদি ভালো লাগে বন্ধুদেরকে আবার রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দেবেন। যদি ভালো লাগে একবার রেসিপিটা ট্রাই করবেন এবং যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করবেন। আপনাদের উৎসাহ আমাদেরকে অনেকটা সাহায্য করে কাজ করার, এগিয়ে চলার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই সাধারণ সিম্পল রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে নমস্কার।